2024 সালের 5 আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর কেবল রাষ্ট্রীয় ক্ষমতার পালাবদলই হয়নি, বদলে গেছে আওয়ামী লীগের অভ্যন্তরীণ বাস্তবতাও। এক বছর পর দেখা যাচ্ছে যে পরিবার দীর্ঘদিন দল ও সরকারের সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্রবিন্দুতে ছিল, তাদের অধিকাংশ সদস্য এখন দেশের বাইরে। অন্যদিকে দলটির বহু সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য ও কেন্দ্রীয় নেতা বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আওয়ামী লীগের বর্তমান সংকট শুধু সাংগঠনিক নয়, এটি নেতৃত্ব, সমন্বয় এবং রাজনৈতিক ভবিষ্যৎ সবকিছুকেই নতুন প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। সরকার পতনের দিন শেখ হাসিনা ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে দেশ ত্যাগ করেন। এরপর ধীরে ধীরে শেখ পরিবারের আরও অনেক সদস্যের বিদেশে অবস্থানের তথ্য বিভিন্ন রাজনৈতিক ও দলীয় সূত্রে প্রকাশ্যে আসে। আলোচনায় থাকা নামগুলোর মধ্যে রয়েছেন সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ, শেখ ফজলে নূর তাপস, শেখ ফজলুল করিম সেলিম, শেখ হেলাল উদ্দিন, শেখ সালাহউদ্দিন জুয়েল, শেখ তন্ময়, শেখ ফজলে শামস পরশ, নূর ই আলম চৌধুরী, লিটন ও নিক্সন চৌধুরী। বিভিন্ন সূত্রের দাবি, তাদের অনেকেই বর্তমানে ভারতসহ বিভিন্ন দেশে অবস্থান করছেন। সরকার পরিবর্তনের পর আওয়ামী লীগের বহু সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য ও কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে বিভিন্ন মামলা দায়ের হয়। এসব মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন দলের উল্লেখযোগ্য সংখ্যক নেতা। কারাবন্দীদের তালিকায় রয়েছেন কাজী জাফর উল্লাহ, মো. আব্দুর রাজ্জাক, মুহাম্মদ ফারুক খান, শাহজাহান খান, কামরুল ইসলাম, দীপু মনি, আহমদ হোসেন, আব্দুস সোবহান গোলাপ, সালমান এফ রহমান, আনিসুল হক ও জুনাইদ আহমেদ পলকসহ আরও অনেকে। দলীয় একাধিক সূত্রের দাবি, রাজনৈতিক পটপরিবর্তনের সময় প্রভাবশালী পরিবারের সদস্যদের বড় অংশ বিদেশে যেতে সক্ষম হলেও মাঠপর্যায়ের বহু নেতাকর্মী এবং কেন্দ্রীয় নেতাদের অনেকে দেশে থেকেই আইনি প্রক্রিয়ার মুখোমুখি হয়েছেন। এই বৈপরীত্য নিয়ে দলীয় পর্যায়ে নীরব আলোচনা চলছে বলেও দাবি সংশ্লিষ্টদের। অনেকের মতে দীর্ঘদিন ক্ষমতার কেন্দ্রে থাকা ব্যক্তিদের সঙ্গে তৃণমূল নেতাদের বাস্তবতার পার্থক্য এখন আরও স্পষ্ট হয়ে উঠেছে। রাজনীতি বিষয়ক গবেষক মহিউদ্দিন আহমদের মতে আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে পারিবারিক প্রভাব দলীয় কাঠামোয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাঁর পর্যবেক্ষণ, সরকার পতনের পর সেই বলয়ের বড় অংশ দেশের বাইরে অবস্থান করলেও দলের অনেক নেতা দেশে থেকেই আইনি প্রক্রিয়ার মুখোমুখি হয়েছেন। ফলে দলটির সাংগঠনিক ধারাবাহিকতা ও নেতৃত্বের প্রশ্ন নতুনভাবে সামনে এসেছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে আওয়ামী লীগের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল নেতৃত্বের শূন্যতা কিভাবে পূরণ হবে, সাংগঠনিক পুনর্গঠন কোন পথে এগোবে এবং পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় দলটি কী কৌশল গ্রহণ করবে। এক বছরের ব্যবধানে তৈরি হওয়া এই নতুন বাস্তবতা শুধু আওয়ামী লীগের অভ্যন্তরীণ রাজনীতির জন্য নয়, দেশের সামগ্রিক রাজনৈতিক সমীকরণের জন্যও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিদেশে অবস্থানরত প্রভাবশালী পরিবারের সদস্য এবং দেশে কারাবন্দী শীর্ষ নেতাদের এই দ্বৈত চিত্র আগামী দিনের রাজনৈতিক আলোচনায় বড় একটি বিষয় হয়ে থাকবে বলে মনে করছেন বিশ্লেষকরা।